السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. ربي زدني علما. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. والسلام على المرسلين الحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইরা, আমরা এখন যে বিষয়ে আলোচনা করব কিউবেস লাইভ 1349, তা হচ্ছে যে কোরআনের শিক্ষা দ্বারা কি বোঝানো হয়। আমরা কিন্তু সব জায়গায় একটা বিজ্ঞাপন দেখি বা বাসের পিছনেও লেখা দেখি, বই পুস্তকে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন, আপনার সন্তানকে ছেলে মেয়ে কোরআন শিক্ষা দিন। কথাটা খুব ভালো। আল্লাহ বলছে ইকরা, তুমি পড়ো, বিস্মি রব্বিক, তোমার রবের নামে, আল্লাযী খালাকা, সৃষ্টি করেছেন। কিন্তু এই যে কোরআন শিক্ষা বলতে কি বোঝায়, এটা কেন বলছি যে এখন যদি পড়তে পারে এবং সে খতম করতে পারে, প্রচলিত অর্থ মানে কোরআন শিখছে সে। যেটা আমাদের সমাজে এক সময় ছিল যে ছেলেদেরকে প্রশ্ন করতো না, মেয়েদেরকে বলতো না, কোরআন পড়তে পারে কিনা, বিয়ে যে দিবেন আপনার মেয়ে কোরআন পড়তে পারে কিনা, ছেলেকে জিজ্ঞেস করতো না। আবার সূরা ইয়াসিন বলো, সূরা কাউসার বলো, দুইটা জিজ্ঞেস করতো। সূরা হাসরের শেষের 3 আয়াত বলো, তারপরে কোন সূরায় নয় মিম, কোন সূরায় নাই মিম, মানে এই ধরনের কিছু প্রশ্ন করতো আর কি। এখন কোরআন কিন্তু শিক্ষা বলতে সেটা বোঝায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শিক্ষা বলতে যেটা আদেশ করেছেন তা হচ্ছে কোরআনটা বুঝে জানতে হবে, সত্য মিথ্যা আলাদা করতে হবে। কারণ কোরআন হচ্ছে ফুরকান, আর ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যা প্রভেদকারী, আলাদাকারী, পার্থক্যকারী। আলাদা করতে না পারলে কোরআন ও মুবিনকে পড়ে জেনে বুঝে, যদি আপনি কাফের আর মুসলিম পার্থক্য না বোঝেন, মুমিন আর কাফেরের পার্থক্য, মুসলিম বনাম মুশরিকের পার্থক্য না বোঝেন, তাহলে কোরআন পড়ে কোনো লাভ হলো না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এভাবে উল্লেখ করেছেন সূরাতুল মুমিনুনের 23-68-তে, আফালাম ইয়াদাব্বারুল কাওলা, তারা কি সে আল্লাহর বাণীটি, কথাটি কেন তারা তাদাব্বুর দাব্বারা ইউদাব্বিরু, ইদ্দেবার করা। এরা তাদাব্বুর, এটা ইদ্দেবার, দুইটা শব্দ। অর্থাৎ লেগে থাকা, বারবার কোরআন থেকে পড়ে বুঝে বাস্তবায়ন করা। আর এটা হচ্ছে তাদাব্বুর, যেটা আমরা জানি সূরা মুহাম্মদ 47-24, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনে তাদাব্বুর হলো কিনা, অর্থাৎ গভীর অধ্যয়ন মনোনিবেশ সহকারে পড়া, এটা তখন বোঝা যাবে যদি অন্তরে তালা খুলে যায়। তারা কি কোরআন নিয়ে গভীর অধ্যয়ন, চর্চা, আলোচনা, অনুধাবন কি করে না, করবে না, নাকি তাদের অন্তরসমূহের উপরে অনেক তালা লেগে আছে, তালার উপরে তালা। তাদাব্বুর। আর এটা হচ্ছে ইদ্দেবার, যেটা 23-68। আর তাদাব্বুর একটা শব্দ হচ্ছে 4-82-তেও আছে। তো ওখানে বলা হচ্ছে যে আপনি এককভাবে যে কোরআন থেকে বিধান নেওয়া, নিতে পারলে, মানতে পারলে, এটা হবে তাদাব্বুর। আর তখন তালাটা খুলে যাবে। এই দুইটা আয়াত 4-82, 47-24 অনুসারে। আর 23-68 বলা হচ্ছে এই কোরআনের আয়াতগুলো যে আসছে, এটা লেগে থাকা, যে এই আয়াত এটা বলে, এটা বিধান, এটাকে চলমান প্রক্রিয়া, মানে এটা বাবার অধ্যয়ন করার পর, এটা এমন না যে শেষ হয়ে গেছে। এখন আমরা সমাজে দেখি, সারা দুনিয়াতে যে পড়া দেখি, যে উলুমুল কোরআন, কোরআনের উপর, কোরআনিক সায়েন্সের উপর অনার্স মাস্টার্স করে, কিন্তু সে কোরআনের কোনো বিষয়ে আমল নাই। কোরআনের অনুষ্ঠান করে হাজার হাজার আছে, কিন্তু সেখানে কোরআন ভিত্তিক কোনো বাস্তবায়ন নাই। এই জন্যই পৃথিবীতে কোরআনের সমাজ, কোরআনের শাসন ব্যবস্থা আমরা দেখতে পাই না। কারণ সে কোরআনের নামে মানুষকে ঘুম পাড়ায় রাখছে যে আমি কোরআন তো পড়ি, আমার ছেলে তো কোরআন পড়িয়েছি, মেয়ে তো কোরআন পড়তে পারে। এমন সচিব বললো যে আমি তো কোরআন পড়ি, আমি পড়াতে পারি, আমি কোরআনের অর্থও জানি। একজন বিচারপতি বললো, একজন শাসক বললো, কিন্তু সে কোরআনে কোনো বাস্তবায়ন করে না, আমল করে না। বরং সে বললো যে আমি কোরআন পড়ি, কোরআন সুন্নাহ দিয়ে কোনো দেশ চলবে না। তাহলে সে কোরআন কি পড়লো? এই জন্য কোরআনের শিক্ষাটা একটা ফাঁকি আছে এখানে।
পড়াচ্ছে, কম পড়া হয় না তো, কিন্তু কোরআনের কোনো একটা বিষয় আমল নাই। যার উল্লেখটা আল্লাহ করেছেন আবার ৩৮ নম্বর সূরা সাদের ২৯-এ, কিতাবুন আনসালনাহু ইলাইকা, আমি কোরআনকে, কিতাবকে, বিধানের পর আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি হে রাসূল, মুবারাক, বরকতময় করে, কল্যাণে পরিপূর্ণ। কেন করেছি? লিয়াদ্দাব্বারু আয়াতি, এর আয়াতগুলো চর্চা করা হবে, বারবার পাঠ হবে, অনুধাবন হবে, এবং এখান থেকে ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা কোরআনকে বুঝবে, মানবে, তারা এখান থেকে শিক্ষা নেবে। তো কোরআনের শিক্ষা বলতে কোরআনের আইন বিধানকে বাস্তবায়ন করা, এটা হলেই কোরআনের শিক্ষা হলো, না হলে হবে না। শুধু পড়ে পড়ে গিয়ে আপনার গুনগুনাইয়া পড়ে আবার এদিক সেদিক ব্যাখ্যা দিয়ে আমল ঠিকই উল্টা, এটাকে কোরআন শিক্ষা বলে। এই জন্য কোরআন অধ্যয়ন করে পড়ে এখানে যে ফলাফল, সেটা আমাদের জীবনে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। সালামুন আলাইকুম।